ফানি ভিডিও 2 মিনিটের জন্যই বলে সবাই শোনেন। ফানি ভিডিও তারপরে এটা সত্যি। এই মাগুরা ডিসি কোর্টের ভিতরে আমি ডিসি কোর্টের ভিতরে যাই, ডিসিদের কিছু কর্মকর্তা আছে, ডিসি সাহেব বাদে ওই অফিসে কাজ করে। তারা আমার বলেন, অলি ভাই আপনি আইসেন প্রতিদিন যে ভিডিও বানায় নিয়ে যান, আমাদের কিছু কথা আছে। আমি বলি বলেন। যে ডিসি এসপি মন্ত্রী এরা তো এর ভিতরে অ্যাড আছে, এরা সবাই আমাদেরকে দিয়ে এত জোর করে খারাপ কাজ করাইছে অলি ভাই। হ্যাঁ, আমরা তো করতে চাই নাই, তাহলে এদেরকে কী করা যায়? আমি বললাম আপনি কত কী করা যায়? কয়েকে আমাকে মাগুরার ডিসি বাদ দেন, একটা ডিসিটা ধরতে হবি, ধরে 4 হাত পা 4 দিক করে বাঁধতে হবি, রড গরম করতে হবি, লাল হয়ে যাবি, পাশাতে ঢুকিয়ে দিতে হবি, টানতে বাইর করতে হবি। করতে হবি কি ইন্ডিয়া কী দেশে, কী দেশে? তাই জিজ্ঞেস করবেন এরকম করে আপনি পারবেন না অলি ভাই? আমি বললাম কি ওই গরম রড তো আল্লাহ নিয়ে দাঁড়াই আছে, আবার আপনি আমারে করছেন শুধু ডিসি এসপি? কয় কি না অলি ভাই, মাগুরা ডিসি এসপি, ঢাকার হাইকোর্টে যে জজ আছে, হাইকোর্টে যে সরকারি উকিল আছে, এরা এত টাকা চুরি করিছে বাংলাদেশের তে, এত দুর্নীতি করিছে বাংলাদেশের জনগণের তে, আর দুর্নীতি করে ওরা পলায় বাইরে। ওরা কয়েক বাইরের দেশে ভালো মানুষ ছাড়া জাতি পারে না, আর ওরা চুরি করেই চলে যায় বাইরে, ওরাই সবচেয়ে বড় চোর। আর ওরা বুঝোয় যে ওরা চোর না। তাহলে অলি ভাই কী করা যায়? তা আমি কইছি যে সব ধরা পড়বে। কয় কি ভাই আর একটা কথা অলি ভাই, এই যে ওয়াকারুজ্জামান আর্মি প্রধান, হ্যাঁ, এর কি কোনো যোগ্যতা আছে? আমি বলেছি না, আর্মি প্রধানের কোনো যোগ্যতা নেই। যদি যোগ্যতা থাকতো তাহলে এত ভিডিও আমি বানাইছি, ওর মিডিয়ারে কইতো যে অলির বাড়ি আমরা এখনই যাবো, যে দেখা করে আসবো অলির সাথে। অলি আমাকে এত কিছু করিছে, এত বাস দিচ্ছে। ও মুসলমান ধর্ম পালন করে, যদি ও ঠিক হয় তাহলে আমরা ওর কথা মতো চলবো, যদি আমরা ঠিক হয় তাহলে অলি আমাকে কথা মতো চলবে, এটাই তো কথা হবে। হ্যাঁ, তা বলে ওয়াকারুজ্জামান আসেনি। আমি কিন্তু ওয়াকারুজ্জামানের বাড়ি গেছি, আমার ঢুকতে দিইনি, গুলি করবি বলে। আমি কিন্তু শেখ হাসিনা যে সময় প্রেসিডেন্ট ছিল, শেখ হাসিনার বাড়ি গেছি, আমার ঢুকতে দিইনি, গুলি করার ভয় দেয়। আমি কিন্তু ভয় পাই না তাকে রে, তারা কিসের ভয় পায় আমার বাড়ি আসতে? বোঝেন, চোর তো ভয়ই লাগে চোরের বুক সবসময় ধাপ 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 ধাপ। আমি চুরি করেছি দেহে ফেলে দিয়েছে, আবার এনে মাথা ফাটাই দেয় নাকি। এই হচ্ছে বাংলাদেশের ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, কোর্টের জজ, সরকারি উকিল, ম্যাজিস্ট্রেট, আর্মি কাণ্ড হয়েছে বাংলাদেশে। ইন্ডিয়ার কথা শুনতে ওরা যে কী করে ফেলেছে দেশের বিরুদ্ধে ওরা নিজেরাই জানে না। বাংলাদেশে গভর্নমেন্ট ওয়ার্কার, অন্য দেশের সাথে কাজ করতে ওরা যে দেশের কাজ করতে যে দেশের বিরুদ্ধে কী করে ফেললো ওরা নিজেরাই জানে না। এই কথার জবাব দেওয়ার মতো আছে? এত মিডিয়া আছে বাংলাদেশে, কোনো মিডিয়ায় কোনো কথা বলে না। এখন আমি আপনাকে গভর্নমেন্ট ওয়ার্কারের, মিডিয়া, প্রশাসন সবার একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি, এই বুদ্ধি দিয়ে কাজ করতে পারলে পরে আপনারা বেঁচে যাবেন। তাছাড়া আপনাকে আর বাঁচার লাইন নেই। আপনাকে বাংলাদেশে ঠকাবে, বাইরের দেশে যেসব টাকা নিয়ে পলাইছেন ওইসব টাকা ওরা কারিয়ে নিয়ে ওরা বাংলাদেশে পাঠিয়ে দেবে না, সেভাবে আমরা বোঝাই বাড়ি দিবানে টাকা বাড়ির দেশে দিয়েছিস কে? তো ওইসব বাদ দিয়ে আমারে মারিয়ে ফেলতে পারে, সব সাবেলা মিটে যায়। তাহলে আমারে আপনারা খাইয়ে দিন, যে চিন্তা করেছেন এতদিন ধরে মারবেন পারতেছেন না, যে মোহাম্মদ উল্লুল্লাহ মারা যাচ্ছে না, হ্যাঁ, আমারে মারিয়ে দেন। কে এই যে এইসব কথা নিয়ে কথা বলতেছি, এসব কথা কেউ আর বলবেন না। আমি এগুলো তো একবারে ফিনিশ হয়ে গেলো। তারপরে আপনার যত খুশি তত বাংলাদেশে তো লুটে পুটে খান, দরকার বাংলাদেশে তো এরকম ইট খুলে ইন্ডিয়ায় নিয়ে চলে যাবেন, যে বাংলাদেশের কোনো ইটই থাকবি না বাংলাদেশে, সব ইন্ডিয়ার। লোহা তো থাকবেই না বাংলাদেশে কোনো। তামা তো অনেক আগের থেকে নিয়ে আরম্ভ হয়েছে, তামা, তারপরে মনে করেন কি সোনা, এগুলো বাংলাদেশে পাচার হওয়া আরম্ভ হয়েছে অনেক আগের থেকে। বাংলাদেশে কোনো ভালো জিনিস থাকতে দেবে না ওরা। হ্যাঁ, আর এখন এই ইট আছে, ইট তো পুরানো, ওইটা তো ভালো জিনিস তো পুরাইছে, ওগুলো নিয়ে চলে যাবেন ইন্ডিয়ায়, আমেরিকায়, কানাডায়। আপনার ওই জায়গায় বাড়ি বানাবেন, যে ইট একটা ইট পরে থাকলে বাংলাদেশের লস না। শালার কত রকমের আপনারা করতে পারেন। তাহলে বুঝেছেন, যত সরকারি কর্মকর্তা আছে বাংলাদেশে বর্তমান সব চোর।
চোর চোর, ওগুলো যেই জায়গা যেটা পাওয়া যাবে ওই জায়গা ওই ড্রেদের মার্ডার করে ফেলে দেওয়া দরকার, ডাইরেক্ট গলা। যুদ্ধ করবো আমরা ইন্ডিয়ার সাথে, ওর মায়ের চুদি। ইন্ডিয়ার নরেন্দ্র মোদী আমার ধন সুস্থি গেছিলো একদিন, এই জায়গাতে আমি বাইরে করে দিয়েছিলাম, বাকি নাগল পাইনি। কারণ সারা ওই জায়গায় নাগল পাওয়া যায়। তুই ইন্ডিয়াতে আমার ধনী কথা বলো না, ইন্ডিয়া চলে যাবি, ইন্ডিয়া সে দিবি, তুই বাংলাদেশে আই। সারা নরেন্দ্র মোদী তোর হিন্দুর মায়ের চুদি, তুই আমার মুসলমান নিয়ে এত কিছু করিস না। এবার আমি ডাইরেক্ট মিডিয়ার সামনে বলতেছি, তোর হিন্দু ধর্মের মায়ের চুদি আমি। তার তোদের হিন্দু ধর্মের কিরা ছিল, ওই যে মাথা কিরা ছিল সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহানের মারে চুদি আইছি আমি। আর রাম রাম তো ও খেলতে ও তোরা কইস না, তোকে ছিল লিডার, ও তো খেলতে খেলতে ধন পুড়ে গেছিলো আগুনি। তাহলে তোরা কি জানিস, তাহলে কীরকম তোকে সৃষ্টি করতে হয় যার ধন পুড়ে যায় আগুনি? হ্যাঁ, আমরা মুসলমান, আমাকে খেপাইস নি। খেপালি পারে এমন এমন কিছু বলবো যে খ্রিস্টানও ধরে রাখতে পারবে না, হিন্দু ধরে রাখতে পারবে না। আল্লাহ আমাদের ওইসব না করাক। তাই আমি বলতেছি, ঠান্ডা আছি, ঠান্ডা থাকতে দে, তোরা ভালো হয়ে যা। বাংলাদেশটারে খেপাইস নি। আমার মতো এগুলো অনেক আমি রেডি করে ফেলেছি। ওরা শুধু রেডি আছে, কোন সময় তোরা আমার ধরে নিয়ে যায় মার্ডার করবি, জায়গায় উঠবি। খেলা তো শুরু হচ্ছে না এখনো। আর আমি বুঝতে পারতেছি আমার এখনও কি জন্য মেরে ফেলে না, খালি হুমকি টুমকির উপর চলে। থানায় কোর্টে নিয়ে যাচ্ছে একবার, এই অলিয়া দিকে আসো, এই হাই আমি তুই তোকে পাঁচটা কুত্তা নাই। হ্যাঁ, সালা ডিসিএসপি মায়ের চুদি, বাংলাদেশে ঘুষ দিয়ে ডিসিএসপি হয়েছে, আবার বড় বড় ফুটনির কথা রাখ।